একজনের সফলতা দেখে একজন ভালো কিছু করতেছে বা যে কাজই করুক, ওইটা দেখে যখন অনুপ্রেরণা জাগায় যে আমিও পারবো, কিন্তু আসলে তার ভিতরে অনেক কিছু ঘাটতি আসে, সেই জিনিসটা না দেখে কিন্তু সে আগে একটা জিনিস দেখে যে ও সফল হয়েছে, আমিও সফল হব। এই জায়গায় যে আত্মবিশ্বাসটা জন্ম নেয় না, ওই আত্মবিশ্বাসের কাছেই মানুষ হেরে যায়। কিন্তু ওনার আগে চিন্তা করতে হবে যে অমুক সফল হয়েছে, অমুকের কি ভুল ভ্রান্তি করে সফল হয়েছে, অমুক কি কষ্ট করে সফল হয়েছে, কি স্ট্রাগল করে শেখা রয়েছে, ওর থেকে 1000 গুণ বেশি স্ট্রাগল করে আমি তার থেকে বেশি সফল হব, ওর যে ভুলগুলো করেছে সেই ভুলগুলোর থেকে বেশি ভুল মোকাবেলা করে আমি সফল হব, স্ট্রাগল করব। এইটা কিন্তু মানুষ ভাবে না। মানুষ ভাবে কি, মনে হয় সফলতা খুব দ্রুত এসে ধরা দেয় মানুষের কাছে, কিন্তু মানুষের কাছে কিন্তু সফলতা এসে ধরা দেয় না। মানুষের সফলতা খুঁজে নিতে হয়। আর কোনো ব্যক্তি এখনো পর্যন্ত সফল না। কেউ যদি সফল হয়ে যায়, একমাত্র মৃত ব্যক্তি সফল দুনিয়াতে, মানে যে মৃত সেই সফল। মরার আগ পর্যন্ত কোনো ব্যক্তি সফল না। ওই জন্য সফল হয়ে যাওয়ার যে ভাবে নেবে আমি সফল, ওই ব্যক্তির ওখানেই ব্যর্থতা। এই জন্য দুনিয়াতে কোনো ব্যক্তি সফল না। সফল হওয়ার ধান্দায় যারা ঘুরতেছে তারাই এক প্রকারের সফলতার স্বাদ নিয়ে আগায় যাচ্ছে। ঠিক, এটাকেই বলে যে সফলতা। অনেকে দেখে, কিন্তু যারা ভাবে যে অমুক সফল, তা অমুক সফল যারা, তারা ওদের থেকে অনেক পিছায়। ওই জন্য তারা মনে করে সফল, কিন্তু তারা তাদের যারা যারা সফল, যেমন মনে করেন একজন কোটিপতি যদি আমার কাছে এসে গল্প করে যে আমি পুরোপুরি সফল, আমি বলবো যে আপনিও সফল না, আমিও সফল না। আপনার 100 কোটি টাকা আছে, আপনি 200 কোটি টাকার নেশায় ঘুরতেছেন, আমার 1 কোটি টাকা আছে, আমি 2 কোটি টাকার নেশায় ঘুরতেছি। আপনি সহজ, আমি সহ পথচারী। রাস্তা এমনই। এই জন্য এই যে মানুষের নিজেরা ছোট দেখে না, এইখানেই মানুষ হেরে যায়। নিজেরা যখন অহংকার করা যাবে না, কিন্তু ছোট ভাবা যাবে না। নিজের আত্মবিশ্বাসের কাছে নিজেরে এমন ভাবে দাঁড় করাইতে হবে, হ্যাঁ, এমন কনফিডেন্স থাকবেন। আপনি চিন্তা করেন, আপনি যখন মনে করবেন, মানে 10 জনে মিলে তো একটা জিনিস ঠেলে দিলে উঠে যায়, সেখানে মানুষ কেন কয় হেই ও, কেন? কারণ 10 জনের কনফিডেন্স ওই হেইওতেই উঠে যাবে, কিন্তু হেইওর থেকে বেশি জোর খাটাচ্ছে, তাতে উঠতেছে না। কেন? ওরা মনে করতেছে যে আমি এই আওয়াজটা দিলে মনে হয় উঠে যাবে। একদম ঠিক। কিন্তু আওয়াজের কোনো ক্যালমা নেই। ক্যালমা কি? গায়ের জোরে। কিন্তু মানুষ ক্যালমা মনে করতেছে কার? আত্মবিশ্বাসটাই, আত্মবিশ্বাস, আওয়াজটাই। তো এবার দেখা গেল সব জায়গায় তো দেয়াল ঠেলে, আওয়াজ দিয়ে দেয়াল ঠেলে তো আর দেয়াল পার হবে না। এই জন্য ওই আওয়াজ কাজ করবে না। আত্মবিশ্বাস যদি বেশি থাকে, সেটার কমায় এনে পরিশ্রম, টার্গেট, ইচ্ছাশক্তি বেশি রাখতে হবে। ঠিক।